দুঃখ প্রকাশ করছি। আজকে হাটের দিন মানুষের দুর্ভোগের দুঃখ প্রকাশ করছি আপনাদের পক্ষ থেকে, যে আমরা যদি কোনো বিঘ্নিত ঘটিয়ে থাকি, দোকানদার ভাইরা, বাজারের আমরা রাজনীতি এমন ভাবে ধারণ করতে দিবে মানুষের সকল স্তরের মানুষ। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে অত্যন্ত সুন্দর হতে পারত যদি অন্য একটি ভেন্যুতে হতো। যদি এইটা সরিষাবাড়ি থেকে শামীম এবং মেলান্দ থেকে মুস্তাফিজুর রহমান বাবুল, আমরা যে এই যে 5 জন লোক, আমরা এই 17 বছর আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে কষ্ট করেছি। আমরা চেয়েছি যে এই ফ্যাসিলিটির হাত থেকে দেশটি মুক্ত হোক, জামালপুর মুক্ত হোক। জামালপুরের যে ফেসিবাদী আচরণের কথা আমরা ভুলি নাই। মানুষকে মানুষ মনে করা হতো না। আমাদের ন্যায্য অধিকার দেওয়া যে ছিল সেটা থেকে তাদেরকে বঞ্চিত। এই আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতাটা না পেতাম, তাহলে আমাদের এই আপনাদের কপালে, আমাদের কপালে এবং বাংলাদেশের কপালে দুর্ভোগ ছিল। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমরা জানি যে যত যাই বলি না কেন, আমাদের যত দলই থাক না কেন, শ্রমিক নির্ভর বাংলাদেশ। শ্রমিকরা না থাকলে অর্জন করতে পারি তা আমরা পারবো না। এবং আমাদের খাদ্য দ্রব্য এগুলি সবকিছু আনয়ন কল্পে শ্রমিকদের যে ভূমিকা তা অবিস্মরণীয় এবং বাংলাদেশের জন্য একটা চালিকা শক্তি হিসেবে পরিগণিত করা যায়। আমাদের দেখেন, এই যে বাজারে সমস্ত স্টলে শ্রমিকরা যদি না থাকে তাহলে আপনাদের চা খাওয়াবে কি? আমাদের এই যে শ্রমিকদের যে বিষয়, সারা বাংলাদেশে শ্রমিকরা ছাড়া বাংলাদেশ চলবে না। এবং শ্রমিকদের এই চিনি কলে যারা শ্রমিকরা রয়েছেন কত কষ্ট করেন, তারা চিনি উৎপাদন করেন, সেই চিনি আমরা অনেকেই আমরা সভ্য সমাজে আমরা ভোগ করে থাকি, কিন্তু শ্রমিক ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শ্রমিকদের যেভাবে মর্যাদা দিয়েছিলেন, যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিগত দিনে, আমরা যদি এই সরকার গঠন করতে পারি, জনাব তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকদের মর্যাদা প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। এবং শ্রমিকদেরকে নিয়ে আমি আমার এলাকায় আমি চিন্তা করেছি আমাদের দেওয়ানগঞ্জের সুগার মিলটাকে বিয়ামারি করা, যাতে আরো বেশি শ্রমিক কাজ করতে পারে, এবং আমাদের এই এলাকার একটা বড় ধরনের শিল্প কারখানা করা, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারে, এবং সেই সঙ্গে শ্রমিকদের সন্তানরা যারা শিক্ষিত হয়েছে, বেকার রয়েছে, তারা যাতে চাকরি পায় এবং চাকরি পেয়ে তারা যাতে এই দেওয়ানগঞ্জের উন্নয়ন ঘটাতে পারে। আমি আশা করি আজকের এই সুন্দর সমাবেশে আমার যে আব্দুর রাজ্জাক এবং আমাদের অনেকেই বক্তব্য দিতে পারলেন না, হয়তো আমার সঙ্গে রাগ করবেন। আমি জানি যে মানুষের আমার আগে চিন্তা করতে হবে মানুষের দুর্ভোগ কিভাবে আমরা 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 লাঘব করতে পারি। সেই কারণে আমি সবাইকে বক্তব্য না দিতে দিয়ে আমি বক্তব্য দিচ্ছি। আপনাদের হয়তো বিষয়টি অন্যরকম লাগছে, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এই কারণে যে আমরা প্রথমে আমাদের জনসাধারণের, আমাদের মানুষের দুর্ভোগকে লাঘব করতে যেতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং শ্রমিকদেরকেও চিন্তা করতে হবে যে আপনাদের সুশৃঙ্খল ভাবে, এবং আমাদের দেখেন প্রত্যেকটি জায়গায় কিছুই না, শ্রমিকরা যদি একটু সুশৃঙ্খল হয়, সবকিছু একদম
সুন্দরভাবে চলে। আমাদের রিক্সা শ্রমিক আছে, ভ্যান শ্রমিক আছে, আমাদের এখানে অটো শ্রমিক আছে। তারা যদি সুন্দর একজন আর একজনকে টপকে না যায়, সুন্দর সিস্টেম ভাবে যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের সুশৃঙ্খল এই এলাকাটা পরিলক্ষিত হবে। সেই কারণে শ্রমিকদের যে আপনার আপনার ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত জরুরি আমাদের জন্য। বিশেষ করে আগামী নির্বাচনে আমাদের ধরেন এলিট শ্রেণীর গ্রুপ আছে 25%, শ্রমিক কৃষক এদের গ্রুপ আছে 75%। কাজেই এই শ্রমিক কৃষককে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যেভাবে নির্বাচন করলে আমরা যে জয়লাভ করতে পারবো, জামালপুরের 5টি আসনে যাতে আমরা জয়লাভ করতে পারি, যাতে করে জামালপুর একটা মডেল হয় এবং আপনাদের উন্নয়নে কাজ করতে পারে সবাই। সেই জন্য আমি আপনাদের কাছে আশা রেখে এবং সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমার যেহেতু একটা মিটিং আছে সেই মিটিংয়ে যেতে হবে, এই মিটিংয়ের কারণে বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, শুভকামনা সবকিছু রইল আপনাদের জন্য। এবং আপনারা আগামী দিনে যদি কোনো চাহিদা থাকে, নির্বাচন করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, কোনো রকমের হতে পারে যে এত বড় একটা দল নির্বাচনের সকলে একমত হয়তো হয়ে একসঙ্গে একইভাবে কাজ করতে পারবো না, কাজ করার ভিন্ন ধরনগুলি আপনারা রাজ্জাক সাহেব আছে, আমাদের নেতা এখানে শ্যামলচন্দ্র আছে, আমাদের আব্দুল রশিদ সাদা আছে, বিশেষ করে পৌরসভা যেহেতু কমিটির অভিষিক্ত হলো, সেই পৌরসভার মঞ্জুরুল হক আপনার সভাপতি রয়েছে এবং সাধারণ সম্পাদক আতিক রহমান সাজু রয়েছে। তাদের সঙ্গে আপনারা আলোচনা করে আপনারা তার সিদ্ধান্তগুলি আপনারা নেবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, আবার সুস্বাস্থ্য কামনা করি। এবং আমি সে কথা বলেছি, উনি বলছেন এমপি হলে শ্রমিক দলের প্রতি বিশেষ নজর রাখবেন, তো আমি এমপি হওয়ার আগেই বিশেষ নজর রাখছি। কাজে আপনার এই বিশেষ নজর আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ব। এবারের নতুন যে ভোট সেটা ধানের শীষের পক্ষে হোক। আমাদের যে তারুণ্যের যে প্রথম ভোট সেটা ধানের শীষের পক্ষে হোক। আমাদের সকলকে, মা বোনদেরকে যারা 17 বছর ভোট দিতে পারে নাই, তারা যাতে ভোট দিতে আসে ধানের শীষে, এটা মনে রাখতে হবে এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, শ্রমিক দলকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমরা দূরে থাকবো।